আজ যদি তুই আমার সন্তান না হতিস বাবা, তোর ওই দুই চরণে দুখানি বক্ষ মাঝে জড়ায়ে ধরে। হরি বল, হরি বল। আমি তো তোর মা, তাই মা হয়ে আমি তোর ওই চরণ দুখানি বক্ষ ধরতে পারছি না। হরি বল, হরি বল। মহাপ্রভু যখন হরিনাম করতে করতে নবদ্বীপের পথ ধরে যাচ্ছেন, এমন সময় গৌরকে দর্শন করে এক ভক্ত বলে উঠলেন, প্রভু, ও প্রভু, তুমি তো সবসময় হরিনাম করো, সংকীর্তন করো প্রভু, আচ্ছা বলতে পারো হরিনাম করলে কি ভগবানকে পাওয়া যায়? কৃষ্ণ নাম করলে কি ভগবানকে পাওয়া যায়? যদি ভগবানকে পাওয়া যায় তাহলে তুমি কি ভগবানকে পেয়েছো? এই যে সব সময় দেখি দিবানিশি তুমি হরিনাম করে বেড়াও, বলো না প্রভু, হরিনাম করলে কি ভগবানকে পাওয়া যায়? দেখুন বাবা, ভগবানকে কেমন ভাবে পাওয়া যায় দেখুন। ভগবান আগেই বলেছি, সুখের সময় ভগবান থাকে না। যখন পঞ্চ পাণ্ডবের যুদ্ধের সময় হয়েছিল বাবা, সমস্ত যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ ছিল বিপদের দিন, কিন্তু পঞ্চ পাণ্ডবের যখন রাজ সিংহাসন ফিরে পেল, যখন তাদের সিংহাসন ফিরে পেয়ে আনন্দ আসলো, সুখ আসলো, তখনই কৃষ্ণ বলছে কুন্তিকে, পিসি এবার আমাকে বিদায় দিতে হবে, এবার আমাকে বিদায় দিতে হবে। যেই না বলেছে বাবা, কৃষ্ণ এতদিন তুই আমাদের সঙ্গে ছিলি, আজ যখন আমাদের সুখের সময় আসলো তখনই তুই আমাদের কাছে থেকে চলে যাবি। যেই না বলেছে, কৃষ্ণ চলে তো যাবি, আমাকে একটু কিছু দিবি? আমি যদি তোর কাছে কিছু চাই তুই আমাকে দিবি বাবা? বলো পিসি কি চাও? এই জগৎ সংসারে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, সব তুই আমাকে দে, যেন দুঃখ কষ্টের মধ্যে যতক্ষণ থাকবো তুই আমার সঙ্গে থাকবে। হরি বল, হরি বল। তাই সমস্ত দুঃখ কষ্ট তুই আমাকে দে, সকল কষ্ট তুই আমার ভেতরে দে। আমি এই সুখ চাই না যে সুখে কৃষ্ণ হারা হতে হয়, হরি বল। এই সুখ আমি চাই না পিসি, কিন্তু আমাকে যে যেতেই হবে। কুন্তি যখন কৃষ্ণকে বিদায় দিচ্ছে বাবা, ওই কুন্তির সন্তান হলো পঞ্চ পাণ্ডব। হরি বল, হরি বল। পঞ্চ পাণ্ডবদের মধ্যে ধর্মরাজ যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব। আজ কুন্তি 5 ছেলেকে একসঙ্গে বাবা বসে খেতে দিয়েছে, সেবা দিয়েছে। সেবা দেওয়ার পর বড় ছেলেকে দেওয়ার আগে কুন্তি আগে মেজো ছেলে ভীমকে খাবার দিতে গেছে বাবা, তার পাত্রে আগে খাবার দিতে গেছে। কেন? ভীম একটু বেশি বেশি খেত, আর ভীমের গায়ের জ্বরও কম ছিল না বাবা। 80,000 হাতির যা শক্তি ছিল ভীমের একাই তাই শক্তি ছিল, তাই খাবারটাও একটু বেশি খেত। তাই ভীম বলছে, মা খাবার দেওয়ার আগে খাবারগুলো আগে তুমি আমাকে দাও, আমার খাওয়ার পর, আমার সেবার পর যদি বাঁচি বাকি দাদাদের তুমি দিয়ে দেবে। কুন্তি বলছে, ছি হে কি বলছিস ভীম, তুই না আমার ছেলে, আমি তোকে এই শিক্ষা দিয়েছি। আমি তো তোদের সবসময় বলি তোরা যা পাবি 5 ভাইয়ের সমান ভাগে ভাগ করে খাবি। হরি বল, হরি বল। আর তুই কিনা বলছিস আগে তোর সেবার পরে যদি বাঁচে তাহলে তাদের দিতে। আমি তোদের এই শিক্ষা দিয়েছি।
তুই শুধু একটাই কাজ করতে পারিস, শুধু খাওয়া আর বড় হওয়া। তুই শুধু খেতেই পারিস আর বড় হয়ে যাচ্ছিস দিন দিন, আর কিছু তুই পারিস না। দেখুন বাবা, এই কথাটার আঘাতটা গিয়ে ভীমের কিন্তু লেগে গেছে। একটা মা যখন সন্তানকে খাবার খোঁটা দেয়, সেটা কিন্তু সন্তানেরা মেনে নিতে পারে না বাবা। ভীম কি করলেন, খাবারটা না খেয়ে উঠে হাত ধুয়ে নিলেন। বাবা খাবি না? না মা, আমি আর আজকে খাবো না। বলছি মা, তুমি বললেন আমি শুধু খেতে পারি আর বড় হই, আজ আমার কাছে তুমি কিছু চাও। আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যি বলছিস ভীম? আমি তোর কাছে যা চাইবো তুই তাই দিবি? আমি তোর কাছে এই জগৎ সংসারে যা চাইবো তুই আমাকে তাই দিবি? তবে কিছু যদি তুই দিতেই পারিস, তাহলে কৃষ্ণ তো এখন আমাদের ছেড়ে দ্বারকায় প্রবেশ করছে, তুই আমাকে কৃষ্ণকে এনে দর্শন করা। মা, এত কিছু থাকতে সামান্য তুমি কৃষ্ণকে চাইলে, এর থেকে তো সহজ কোনো কাজ হয় না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে কৃষ্ণকে এনে দেব। ওই ভীম কি করলেন, তার একটা গদা ছিল বাবা। গদাটার ওজন কত? 80 মণ। 80 মণের ওই গদাটা নিয়ে একেবারে মাথার ওপরে তুলে ধরেছে বাবা। আর যেই না মাথাতে তুলে ধরেছে, মধুসূদন দেখা দাও ওহে মধুসূদন, একবার দেখা দাও, মধুসূদন দেখা দাও ওহে বিপদ ভঞ্জন মধুসূদন। শুনেছি তুমি সকলে বিপদে ছুটে যাও বলে তোমার আরেক নাম বিপদ ভঞ্জন। আর যদি তুমি দেখা না দাও, শোনো মধুসূদন, এই গদা দিয়ে আমি আমার মাথা পাটি প্রাণ ত্যাগ করব। যেই না বলেছে, গদাটা মস্তকের ওপরে ধরেছে ভীম, আর দ্বারকায় প্রবেশ করে রুক্মিণী সত্যভামা যেই না কৃষ্ণের চরণ ধৌত করবে বলে জল নিয়ে দাঁড়িয়ে আছে, রুক্মিণী চরণ ধোয়া আমার আর হলো না। চরণ ধোয়া আমার আর হলো না রুক্মিণী। আমার ভক্ত সে যে নিজে বিপদ ডেকে এনে বিপদ ভঞ্জন মধুসূদনকে ডেকেছে, এখনই আমাকে তার কাছে যেতে হবে। হরি বল, হরি বল। যেই না বলেছে বাবা, 80 মণের গদাটা যেই না ভীম তার মস্তকে ধরে আছে, এমনই সময় ভগবান কৃষ্ণ সে বলছে, দাদা দাদা দাঁড়াও, দাঁড়াও, তোমার যদি কিছু হয়ে যায় আমি তোমার মতো ভক্ত কোথায় পাবো? এমনই সময় কুন্তী ভীমকে জড়িয়ে ধরে বলছে, ওরে ভীম, আজ যদি তুই আমার সন্তান না হতিস বাবা, তোর ওই 2 চরণ দুখানি বক্ষ মাঝে জড়ায়ে ধরে। হরি বল, হরি বল। আমি তো তোর মা, তাই মা হয়ে আমি তোর ওই চরণ দুখানি বক্ষ ধরতে পারছি না। হরি বল, হরি বল। যেই না বলে অঝরে কাঁদছে কুন্তী। এমনই সময়
ওই ভেবে ছুটে গিয়ে কৃষ্ণ চরণে আছাড় খেয়ে বলছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, তোমার কাছে কিছু কোনোদিন চাইনি কৃষ্ণ। হরি বল হরি বল। আর যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে? বলো না কৃষ্ণ, তোমার এই ভক্তকে তোমার চরণে ছাড়া চরণ ছাড়া কর করোনা গো ও যেন তোমার চরণে ছাড়া ওই চরণে ছাড়া করো করোনা গো তুমি ওই চরণে ওই চরণের পাশে রেখো এই ভক্তের হরি বল হরি বল। চরণে ছাড়া করো না গো। ও কৃষ্ণ, ওই চরণে ওই চরণের পাশে রেখো যেন তোমার চরণ ওই চরণে ছাড়া করো করোনা গো ও শুনেছি চরণ পেলে চরণে পেলে তোমায় পাবো। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি তোমার এই চরণে ওই চরণের আশা আমি বড় আশাধারী কৃপা করে চরণ ছাড়া তোমার চরণ ছাড়া করা করোনা গো। দেখবেন হে যেদিন ভব ছেড়ে আমাদের চলে যেতে হবে বাবা, হরি বল হরি বল। যেদিন এই দেহটাকে ছেড়ে চলে যেতে হবে
এই আত্মাটার মালিক কে? আমার কৃষ্ণ। এই আত্মাটা যেদিন এই সংসার ছেড়ে, এই দেহটাকে ছেড়ে তার চরণে আশ্রয় নিতে পারবে বাবা, একটা ভক্ত আর কি চাই? ভক্ত ভগবানকে সারাটা জীবন শুধু কাঁদিয়ে গেল, শুধু কাঁদিয়ে গেল তা নয় বাবা, কাঙাল করে ভিখারি করে একা করে দিয়ে গেল। যখনই দেখবেন যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে তাকে ভগবান একা করে দেয়। দেখবেন ভগবান যখন, কোনো ভক্ত যখন প্রসাদ ভোজি হয়, কৃষ্ণকে নেয় গোপাল ঘরে নেয়, দেখবেন সে তখন প্রসাদ ভোজি হয়ে যায় বাবা। প্রসাদ ভোজি যখন হয়ে যায়, কোনো মেয়ে দেখবেন নিজের মেয়ে বিয়ে দিলে নিজের মেয়েটাও বাবা আগবাড়ি 10টা দিন আগে থেকে ডাকবে না। আমরা শুধু বাবা শুধু মিথ্যা ধনের পেছনে, ভালোবাসার পেছনে ছুটে বেড়াই। তাই গৌরহরি বলছ গো কলির জি, যে কৃষ্ণ নাম ছাড়া তোমাদের জীবের কোনো গতি নাই, সেই কৃষ্ণ নাম তোমরা বধনে বন্ধ করো না। হরে নামইব 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 কেবলম, কল নাস্তেব্য 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 গতির অন্যথাম। এই কলিযুগের নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। না, অনেক বাবা লোক দেখানো ভক্ত থাকবে, দেখবেন সময় মালা জপ করে, তিলক পরে, মোটা মোটা তুলসীর মালা পরে, আর ঘরে নিজের বাবা মাকে ধরে মারে। ওই মালা জপের কোনো দাম নেই বাবা, ওই মালা জপের কোনো মূল্য নেই। আগে আগে পূজা করতে হলে বাবা মাকে পূজা করো, তিনারা হলেন পরম গুরু। আগে গাছের গোড়ায় জল দাও, ওই ডালপালায় উপর উপর থেকে জল দেওয়া লাগবে না। গাছের গোড়ায় জল দিলে ডালপালার শাখা পোশাকায় জল আপনা আপনি পৌঁছে যাবে। তাহলে তোমাকে ভালোবাসতে হলে আগে পিতা মাতাকে ভালোবাসো, দেখবে ভালোবাসতে 33 কোটি দেব দেবতা তোমার ভালোবাসা পেয়ে যাবে, ভক্তি পেয়ে যাবে। কথায় আছে ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার না কৃষ্ণ থাকলে লাভ, না থাকলেও কি। ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যদি না থাকে কৃষ্ণ সম্মুখে থাকলেও কোনো লাভ নেই বাবা। তাহলে ভক্তি যার কৃষ্ণ তার কাছে আসে, যার ভক্তি নেই কৃষ্ণ তার কাছে আসে না। ভগবান ভক্তের কাছে কি চাই মা? আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান ভক্তের কাছে কি চাই? সোনা দানা মণি মুক্তা হীরামতি রজক কিঙ্কিনী, বড় বড় রাজভোগ সন্দেশ মিষ্টান্ন, তাই চায় না। কি চাই? ভগবান ভক্তের কাছে চাই ভক্তি, ভগবান ভক্তের কাছে চাই প্রেম অনুরাগ। আর কোন ভক্ত যদি প্রেম ভক্তি অনুরাগ দিয়ে ভগবানকে ডাকতে পারে, ভগবান সেই ভক্তের থেকে দূরে সরে থাকতে পারে না বাবা। তাই যেই না গৌর সুন্দর মায়ের কাছে সচি মায়েরকে বলছে, সচিমা যেই না দাঁড়ায় আছি, বল বাবা মা গো, এই মধ্যাহ্নকালে আমি মধ্যাহ্ন পূজার জন্য রত হতে চাই, তুমি আমাকে নিজ হাতে সাজায়ে দাও। আর সচিমা নিমাইকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে বাবা। যা বাবা যাতা, এই বলে যত্ন করে সুন্দর করে সাজাইয়ে দিয়ে থালাতে পসরা সাজিয়ে দিচ্ছে পূজা। মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্তরা হরিনাম সংকীর্তন করে, যেখানে আমার ভক্তরা গুণগান করে, আমি সেইখানে বিরাজ করে। তাহলে একটা প্রশ্ন আসতে পারে বাবা, তিনি বলছেন বৈকুণ্ঠ থাকেন না, তিনি যদি বৈকুণ্ঠে না থাকেন তাহলে আমরা তাকে বৈকুণ্ঠপতি নারায়ণ কেন বলি? আবার বলছেন ভক্তের হৃদয়ে থাকেন না, তিনি যদি ভক্তের হৃদয়ে না থাকে বাবা, ভক্ত প্রহ্লাদ ভক্ত ধ্রুব এত কঠিন কঠিন তপস্যা কি করেছে, তাহলে তিনি বৈকুণ্ঠেও থাকতেন, ভক্তের হৃদয়েও থাকেন। কিন্তু আমার ভক্তরা যখন সরাসরি হরিনাম সংকীর্তনের আয়োজন করে, সেখানে গৌর কথা কৃষ্ণ কথা হয়, ভগবান তখন না থাকে ভক্তের হৃদয়ে, না থাকে বৈকুণ্ঠে, সরাসরি সেই হরিনাম সংকীর্তনেই থাকে বাবা। তাহলে ভগবান আজ আমাদের মধ্যেখানেই রয়েছে।
শুধু আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। কি গো মা, তাই না? এই যে মায়েরা, ভগবানকে কি চোখে দেখা যায়? অনুভব করতে হয়। এই যে আপনাদের গরম থেকে আজ কিছুদিনের মধ্যে 2-3 দিন থেকে বেশি ঠান্ডা পড়েছে, তাহলে আপনি কি করে বুঝতে পারছেন? যখন গরমের সময় মাথার উপরে ফ্যান চলতো, যে বাতাসটা আপনাদের অঙ্গে লাগতো, আপনারা অনুভব করতেন বাতাসটা আমার অঙ্গে লাগছে, দেহটা শীতল হচ্ছে, তাই না? তাহলে বাতাসকে কি চোখে দেখা যেত? দেখা যেত না। অনুভব করতাম বাতাসটা হচ্ছে, আমার গায়ে লাগছে। তদ্রূপ আজ আমাদের অনুভব করতে হবে ভগবান আমাদের মধ্যেই আছে, ভগবান আমাদের মধ্যেই আছে। তাহলে চলুন আমরা সবাই মিলে একটা ছোট্ট করে রাধা ভজনের মধ্যে দিয়ে বৃন্দাবনে প্রবেশ করব। কেন রাধা নাম ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না, রাধা কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না। তাই ছোট্ট করে একটা রাধা ভজনের মধ্যে দিয়ে আমরা বৃন্দাবনে যাব। একটু সবাই হলো ধ্বনি জয় ধ্বনি দিয়ে রাধা 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 ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরি বল হরি বল। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল হরি বল। রাধা নামে তরুণতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুণতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল হরি বল। হরি হরি বল। রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোধা যে ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা যে ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোধা যে ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা যে ঝরে। রাধা 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 ওরে মন,
যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা নিতাই রাধা গৌর হরি বল হরি বল। রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর বৃন্দাবন বলিয়ে রাধা রানী কি জয় বলিয়ে শ্যাম কুণ্ড কি জয় আমার রাধা গোবিন্দ লীলা কি। জয় এগো মায়েরা মনে গেছেন কোনোদিন? এখানকার কেউ গেছেন? আপনি গেছেন মা? বৃন্দাবনে গেলে কি বলতে হয় গো? বলেছেন? দেখবেন বৃন্দাবনে যদি যান, যদি কোনো দোকান থেকে কিছু নেব ভাবেন, আগে বলতে হবে রাধে রাধে, ওইটা আমার চাই, তবে দেবে। দেখবেন আগে রাধা নাম বলতে হবে বদনে, তার আগে দেবে। যখন নবদ্বীপে যাবেন তখন বলতে হবে জয় নিতাই বা হরে কৃষ্ণ। যখন দেখবেন আমাদের অযোধ্যায় যাবেন তখন বদনে বলতে হবে জয় শ্রীরাম। তাহলে যেখানে যাবেন একটা কথার আগে ভগবানকে স্মরণ করতে হয়। তাহলে বৃন্দাবনের মহারানী হচ্ছেন আমাদের রাধা রানী। তাই বৃন্দাবনে প্রবেশ করলে বদনেতে রাধা নাম বলতে হবে, কি রাধা কৃপা নিতে হবে তো, তাই না? রাধার কৃপা ছাড়া বাবা ভগবানকে পাওয়া যাবে না। তাই রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। একটু হাত তুলে রাধে 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 বলে রসনা হরি বল হরি বল। রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল। এই রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল। রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল। রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল। রাধে 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 বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। একবার রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল। রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা রাধে রাধে বল। একবার রাধে রাধে বলে রসনা রাধে রাধে একবার সবাই মিলে জোর করে বলবো, বলিয়ে রাধা রানী কি, বলিয়ে বৃন্দাবন ধাম কি। বাহ, এবার মনে হচ্ছে এটা বৃন্দাবনে পরিণত হয়েছে। তাহলে আজ বৃন্দাবনে প্রবেশ করে আজ প্রেমময়ী রাধা রানী আমার অট্টালিকার পরিবশে একটা বিনাশুতে চম্পক ফুলের মালা গেঁথেছে বাবা। যে চম্পক ফুলের মালাটি গেঁথে আজ আমার রাধারানী অঝরে কাঁদছেন। কেন কাঁদছি? আজ গোবিন্দ কিন্তু এই মালাটি কেমন করে নিয়ে গিয়ে বধূর গলায় পরাবে। তাই রাধারানী আমার মরমের সখী ললিতাকে বলছে, হ্যাঁ ললিতা রে, ওরে সকালে গো ধেনু লইয়া ওরে গোঠে গেল শ্যাম বিনোদিয়া। ওরে ললিতা রে ওই না সকালে গো গোধন লইয়া নেচে নেচে গোঠে গেল শ্যাম বিনোদিয়া। ওরে দিয়া সিংহা
নিশানি রে ধরে দিয়া সিঙা বেনুর নিশান এই নদিয়া সিংহা মেনু রনি নিশানে রে সখীরে দিয়া সিংহা বেনুরনি ললিতা রে আমার বধূ যখন নবলক্ষ দেহন নিয়ে যখন গোষ্ঠে গোচারণে গমন করলো আমার বধূকে দেখবো বলে আমি অট্টালিকায় ছুটে এসে দাঁড়ালাম, কিন্তু ললিতা আমি বধূকে দেখতে পেলাম না। কেন জানিস? ওরে গুরুজনা হাঙ্গিনাতে ধরে না পারিলাম বাহিরেতে সখীরে ছিল গুরু জানা অঙ্গি নাতে আমি না পারিলাম বাহিরাইতে দেখিলাম ওই সোচা দেব দনে গো আমি না দেখিলাম সোচা দেব সখীরে আমি না দেখিলাম আমার বধুর সচাদ বদন রে সখীরে আমি না দেখিলাম সচদ বদ আমি দেখিতে পেলাম না দেখিতে পেলাম না আমি দেখিতে পেলাম না পরাণ বধূ সোচাঁদ বধূ হরি বল হরি বল দেখিতে পেলাম না আমার পরাণ বধূর সচাঁদ বদন দেখিতে পেলাম না পরাণ বধূর সোচাঁদ বধূ দেখিতে পেলাম না পরাণে বধূ সুচান বদন ও ললিতায় বিশাখা পরাণ বধূর সচাঁদ 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 বদন ও ললিতায় বিশাখা আমার পরাণ বধূর সচাঁদ বদন ও ললিতায় বিশাখা নিতাই গৌর হরি বল হরি বল পরাণ বধূর সচাঁদ বদন ও ললিতায় বিশাখা পরাণ
আমি দেখিতে পেলাম না, আমি না দেখিলাম বধুর সচাদ বদ। যে নামা ললিতার সঙ্গে রাধারানী কথা বলছেন, আর সেই পথ দিয়ে চলে যাচ্ছে কে বাবা? তুলসী। তুলসীকে দর্শন করে রাধারানী বলছে, আহা দেখো দেখো, ওই তুলসী চলে যাচ্ছে। তাই রাধারানী তুলসীকে ডাকছে, রাধিকার পশি লইয়া তুলসী কহে মধুর কথা। আমাদের রাধিকার রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা। রাধিকার পশি লইয়া তুলসী কহে লইয়া তুলসী কহায়ে মধুর কথা। তুমি কাননে গমন কর হয়ে খন, তুমি কাননে গমন কর এখন নাগর শেখর যথা, নাগর শেখর হইয়া যথা। নাগর শেখর যথা, নাগর শেখর যথা। ও তুলসী তুলসী। আর এই শঙ্খচূড় বরপ্রাপ্ত হয়েছিল কি জানো বাবা? যতক্ষণ ওই তুলসী সতী থাকবে ওই শঙ্খচূড়কে কেউ বধ করতে পারবে না। এই বরটা শঙ্খচূড় বাবা পেয়েছিল। আর শঙ্খচূড় এও জানতো আমার তুলসী সে যদি মরেও যায় জীবন দিয়ে দেবে, তাও কখনো অসতী হবে না। এই অহংকার ছিল বাবা শঙ্খচূড়ের। আর এই অহংকার নিয়ে শঙ্খচূড় দেবতাদের প্রতি আক্রমণ করতে লাগলেন। যখন দেবতাদের প্রতি আক্রমণ করছেন, সকল দেবতারা বিষ্ণু চরণে এসে বলছে, বিষ্ণু তুমি এখন উপায় করে দাও, এখন তুমি উপায় করে দাও, কেমন করে শঙ্খচূড়ের হাত থেকে আমাদের প্রাণ রক্ষা হবে। একটু ধ্বনি জয়ধ্বনি হোক। হরি বল হরি বল হরি বল। হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। যেই না শঙ্খচূড় দেবতাদের আক্রমণ করছেন, সকল দেবতাদের ভয় ঢুকে গেছে বাবা।
বলছে আমাদের এখন কে রক্ষা করবে? সকলে মিলে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা, তুমি হলে সৃষ্টিকর্তা, তুমি আমাদের রক্ষা করো, নাহলে শঙ্খচূড় সকলকে প্রাণে বধ করে দেবে, তুমি আমাদের রক্ষা করো। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তিনজন বাবা। আজ বিষ্ণু, ভোলানাথ, ব্রহ্মা যখন সকলে চিন্তা করছেন, ব্রহ্মা বলছে বিষ্ণু একমাত্র তুমিই পারো আমাদের রক্ষা করতে। বিষ্ণু বলছে আমি কেমন করে রক্ষা করতে পারি? বলছে তুমিই পারো। আর যখন আমার যুদ্ধ করছেন, এমন সময় শঙ্খচূড় যুদ্ধ শুরু করছেন দেবতাদের সঙ্গে। আর এদিকে বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর কাছে গিয়ে বলছে, তুলসী, আমি বড় ক্লান্ত তুলসী, আমি তোমার কাছে সেবা নিতে চাই। যেই না তুলসী আমার নিজ স্বামী মনে করে, ভগবানকে যেই না পালঙ্কে নিয়ে গিয়ে, যেই না ভগবানের সঙ্গে শয়নে গেছেন, এদিকে ভোলানাথ হাতে ত্রিশূলটা দিয়ে যেই না বাবা শঙ্খচূড়কে বধ করেছে, হত্যা করেছে, সঙ্গে সঙ্গে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে শঙ্খচূড় বলে উঠলেন, তুলসী, তুলসী। মৃত্যু যন্ত্রণায় যেই আর্তনাদ করেছিল তুলসী বলে, সঙ্গে সঙ্গে বাবা তুলসী চমকে উঠেছে, কে তুমি? সত্য করে পরিচয় দাও, কে তুমি? তো আমার স্বামী নও। আমার স্বামী এখনই যুদ্ধ চলাকালীন তিনি প্রাণ হারিয়েছেন। কে তুমি? ভগবান ভক্তের কাছে ধরা পড়ে গেলেন। স্বরূপে যেই না ফিরে এসেছে, প্রভু, প্রভু তুমি, আজ তুমি আমার এত বড় সর্বনাশটা করলে প্রভু। শুনেছি বিপদে পড়লে সকলে তোমাকে ডাকে, তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। আজ তোমাকে সকলে বিপদে পড়ে ডাকে, আর তুমি আমার এত বড় সর্বনাশ করলে। বলো প্রভু, এবার আমি আর কাকে ডাকবো? সকলে বিপদে পড়লে ভগবানকে ডাকি বাবা। আজ তুলসী কত বড় ভক্ত দেখুন। বলছে, শোনো প্রভু, আজ যখন তুমি আমার ভগবান হয়ে এত বড় সর্বনাশ করলে, আজ আমি তোমাকে, আমি যদি সতী হয়ে থাকি, যদি আমি একটুকু যদি আমি অসতী না হই, আজ আমি তোমাকে অভিশাপ করছি প্রভু, আজ থেকে তুমি পাষাণে পূজিত হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি পাষাণে পূজিত হবে। ভগবান তুলসীর অভিশাপ মাথা পেতে নিলেন। তুলসী, তোমার অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম, আর অভিশাপ মাথায় নিয়েও আজ আমি তোমাকে আশীর্বাদ করছি। তুলসী, তুমি যে বলছো তুমি অসতী হয়ে গেছো, না তুলসী, আগত জন্মে তুমি তুলসী বৃক্ষ হয়ে জন্ম নেবে। যে তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হবে না, যে তুলসী পত্র ছাড়া ভগবানের সেবা লাগবে না, সেই তুলসী বৃক্ষ হয়ে জন্ম নেবে। গোবিন্দ সেবায় আগে তোমাকে প্রয়োজন, নালে গোবিন্দ সেবা হবে না। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল। কি গো বাবা, যতই বড় রাজভোগ দেন, সন্দেশ দেন, ফল দেন, মিষ্টি দেন, তাতে যদি একটা তুলসী পত্র না দেন, ভগবান কি সেটা গ্রহণ করে বাবা? করে না। ফল মিষ্টি কিছু না থাক, শুধু এক ফোঁটা গঙ্গা জলে একটি তুলসী পত্র দিয়ে ভগবানকে সেবা দিলে ভগবান সেই ভক্তের কাছে ঋণী হয়ে যায়। তাতে শুধু প্রেম ভক্তি অনুরাগের প্রয়োজন। আহা, যখন তুলসীকে ডেকে বলছে, তুলসী রে,
প্রেম সে বলো নিতাই গৌর হরিব। হরি বল হরি বল হরি বল। আজ তুলসী আমার বলছে, তুলসী আমার বধূ যখন ধেনুবৎস গাভী নিয়ে যখন গোষ্ঠে গোচারণে গেছে, ওই গোষ্ঠে গিয়ে বধূর না কত কষ্ট, চঞ্চল ধাবলির পেছনে ছুটে ছুটে বধূর না কত কষ্ট হয়। তাই তুলসী একবার তুই আমার বধূর কাছে যা, আমার বধূ কেমন আছে একটু দেখে আয়। আর এই দেখ তুলসী, আমি আমার বধূর গলায় পরাবো বলে একটি বিনাশ হতে চম্পক ফুলের মালা গেঁথেছি। তুই এই চম্পক ফুলের মালাটা নিয়ে বধূর গলায় পরিয়ে দিস। আহা, তুলসী বলছে, রাধে আমি যেতে পারবো না। কেন জানিস? তুই কৃষ্ণকে ভালোবাসিস বলে সবাই তোকে কলঙ্কিনী বলে, পথে যখন হেঁটে যাস বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। আহা, আমি যদি তোর বধূর কাছে যাই তাহলে সকলে বলবে ওই যাই সত্যি তুলসী কৃষ্ণ কলঙ্কিনী। তাই শোন রাধে, আমি কলঙ্কিনী হতে চাই না। রাধারানী বলছিল, তুলসী রে, ও তুলসী বললেই যে বধূর নামে কলঙ্কিনী হওয়া যায় না। কেউ চাইলে কলঙ্কিনী হওয়া যায় না, যে হতে চাই তাকে কলঙ্কিনী করে না। তুই যে বললি আমাকে যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই বলে সবাই কলঙ্কিনী, তাতে আমার কোনো দুঃখ হয় না, কোনো কষ্ট হয় না। কেন জানিস? যখন আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী, তার আমার বধূর নামটা আগে নেয়, আর বধূর নাম নিয়ে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। যদি শুধু কলঙ্কিনী বলতো তাহলে আমার দুঃখ হতো, তাহলে আমার কষ্ট হতো। কিন্তু তারা যে শুধু কলঙ্কিনী বলে না, কলঙ্কিনীর সঙ্গে আমার বধূর নামটাও নেয়। ওই কৃষ্ণ নামে কলঙ্কিনী কেনা হতে চাই রে তুলসী, ওই কৃষ্ণ নামে কলঙ্কিনী কেনা হতে চাই। আর যেই না আমার রাধারানী দুটি নয়নের জলে কেঁদে কেঁদে ওই তুলসীর হাতে ওই গাথা মালাটা তুলে দিয়েছে। যা তুলসী, এই দেখ, যখন যাবি একটু সময় বুঝে যাস, অসময়ে গেলে বধূর সঙ্গে দেখা হবে না। দেখবেন বাবা, ভজনের সময় জানতে হয়, ভজনের সময় না জানলে ভজন হয় না। দেখবেন আধ্যাত্মিক তত্ত্বে কি বলছেন, নীতি নীতি মরে জীব জম ঘরে যায়, কৃষ্ণ ভজনের পথ খুঁজে নাই পায়। আপন আপন গুরুর কাছে অনেক শুনেছেন, জেনেছেন এই গভীর তত্ত্বের কথা। আজ ছোট মুখে বলছে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এই নীতি নীতি মরে জীব জম ঘরে যায়, কৃষ্ণ ভজনের পথ খুঁজে নাই পায়। এই নীতি নীতি মরাটা কি বাবা? কি গো, নীতি নীতি মরাটা কি? দেখবেন পাশের বাড়ি যদি কোনো মানুষ মারা যায়, আমরা বলি ওই বাড়িতে মরা মরেছে। পাশের বাড়ি কেউ মারা গেলে বলি ওই বাড়িতে মরা মরেছে। কিন্তু একজন বৈষ্ণব বামুন যখন মারা যায়, বৈষ্ণব ঠাকুর যখন মারা যায়, আমরা কি বলি? তিনি দেহ রেখেছেন। আহা, তিনি দেহ রেখেছেন, আমরা বলি না তিনি মারা গেছেন। একটা বৈষ্ণব কখনো মরতে পারে না, মরেছে তার দেহটা, আত্মাটা, তার মৃত্যু হয়নি। এই যে আমরা রমণীরা সারাদিন সংসারে নানান কর্ম করি বাবা, আর এই রমণীরাই রাতের অন্ধকারে বাঘিনী হইয়া বাঘকে দমন করি, প্রতিনিয়ত হাজার হাজার জীবকে গলা টিপে হত্যা করি। এখানে স্বামী বিবেকানন্দ কলম দিলেন, বললেন জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। তাহলে প্রেম করতে বললেন বাবা, কোন প্রেম? একটা ছেলে একটা মেয়েকে প্রেম করলো সেই প্রেম না। তাহলে কোন প্রেম করার কথা বললেন? প্রেম যদি করতে হয়
যে জীবকে তুমি প্রতি রাতে গলা টিপে হত্যা করছো হাজার হাজার জীবকে, সেই জীবকে প্রেম করো। আর জীবকে প্রেম করতে পারলে তুমি ভগবানকে লাভ করতে পারবে। আজ মরে গেলাম, সব এখানেই শেষ হয়ে গেল তা নয় বাবা। কত পাপ করছে, কত জীব হত্যা করছে, সমস্ত বিচার করবার জন্য বৈকুণ্ঠপতি বিচার আসন খুলে বসে আছে, সকল পাপের বিচার করার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল।